2026 সালের এসআইআরের যে খসড়া তালিকা সেই খসড়া তালিকা এবং তার সঙ্গে সঙ্গে নতুন যে ভোটার তালিকা সেই ভোটার তালিকা কীভাবে আপনারা ডাউনলোড করবেন তার জন্য আপনারা সর্বপ্রথমে যে কাজটি করবেন আপনারা ভোটার সার্ভিস পোর্টাল এই পোর্টালে আপনারা সর্বপ্রথম চলে আসবেন। তো যদি আপনাদের এই ভোটার সার্ভিস পোর্টালে আসতে কোনো রকম সমস্যা যদি প্রবলেম হয়ে থাকে তাহলে আপনাদের সুবিধার্থে এই ভিডিও নিচে ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে রাখবো অফিসিয়াল ওয়েবসাইটের। আপনার লিঙ্কে ক্লিক করলেই সরাসরি আপনারা এই ভোটার সার্ভিস পোর্টাল অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসতে পারবেন খুব সহজেই। এসআইআরের যে 2026 সালের যে নতুন যে খসড়া তালিকা নতুন যে ভোটার তালিকা সেটা ডাউনলোড করার জন্য আপনারা এখানে নিচের দিকে চলে আসবেন। এখানে দেখবেন ডান দিকে অনেকগুলি অপশান রয়েছে। তো তার মধ্যে থেকে আপনারা এখান থেকে যে কাজটি করবেন আপনারা এখানে দেখবেন সর্বপ্রথমেই এই ডাউনলোড ইলেক্ট্রাল রোল যে অপশানটি রয়েছে যে বক্স রয়েছে তো আপনারা এখান থেকে এই ডাউনলোড ইলেক্ট্রাল রোল বক্সে আপনারা ক্লিক করবেন। এই অপশান আপনারা ক্লিক করবেন। ক্লিক করতে দেখবেন আপনার সামনে এরকম নতুন একটি পেজ নতুন একটি ওয়েবসাইট কিন্তু ঠিক আপনার সামনে এরকমভাবে খুলে চলে আসবে। তো আপনারা এখান থেকে কিন্তু এসআইআরের যে 2026 সালের নতুন যে ভোটার তালিকা সেই ভোটার তালিকা এবং নতুন যে খসড়া তালিকা সেটা কিন্তু আপনারা এখান থেকে খুব সহজে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো আমরা এখান থেকে সর্বপ্রথম যে কাজটি করব আমরা এখান থেকে সর্বপ্রথমে এখানে এই সিলেক্ট অপশনে ক্লিক করে আমাদের যে রাজ্য রয়েছে আমাদের যে স্টেট রয়েছে আমাদের যে রাজ্য আমাদের যে স্টেট সেটা আমরা এখান থেকে আমরা বেছে নেব। তারপর আমরা এখান থেকে যে কাজটি করব আমরা এখানে দেখব যে ইয়ার অফ রিভিশন যেটা রয়েছে এই ইয়ার অফ রিভিশনের জায়গায় যে 2026 রয়েছে সেটা কিন্তু 2026ই থাকবে। এখানে কোনো রকম পরিবর্তন আপনারা করবেন না। তারপরে যে রুল টাইপ যেটা রয়েছে সেই রুল টাইপে এখানে দেখবেন এসআইআর ড্রাফট রোল 2026 যেটা রয়েছে এখানে কিন্তু এই এসআইআর ড্রাফট রোল 2026ই থাকবে। এখানে কোনো রকম পরিবর্তন আপনারা করবেন না। তারপর আপনারা এখান থেকে আপনাদের ডিস্ট্রিক্ট রয়েছে আপনারা এখান থেকে আপনাদের ডিস্ট্রিক্ট রয়েছে আপনার যে জেলা রয়েছে সেটা আপনারা সিলেক্ট আপনি ক্লিক করে আপনার জেলাটি আপনার ডিস্ট্রিক্টটি আপনারা এখান থেকে বেছে নেবেন। তারপর আপনার যে অ্যাসেম্বলি রয়েছে আপনারা এখান থেকে আপনার যে অ্যাসেম্বলি আপনার যে বিধানসভা সেটা আপনারা এখান থেকে বেছে নেবেন। তারপর আপনারা এখানে ল্যাঙ্গুয়েজ আপনি ক্লিক করে আপনি যে ভাষায় আপনার ভোটার লিস্টটি আপনারা ডাউনলোড করতে চাইছেন আপনার নতুন যে খসড়া তালিকা সেটা আপনারা ডাউনলোড করতে চাইছেন সেই ভাষাটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে ইংরেজি বাংলা দুটো রয়েছে। যদি আপনি বাংলাতে আপনারা ডাউনলোড করতে চান তাহলে বাংলা সিলেক্ট করবেন। যদি আপনারা ইংরেজিতে ডাউনলোড করতে চান তাহলে আপনারা ইংরেজিটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখান থেকে আর কিছু করবেন না। আপনারা যেটা করবেন আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা নিচের দিকে চলে আসবেন। চলে আসার পর আপনারা এখানে দেখবেন প্রথমত কিন্তু 10টি কিন্তু আপনার পার্ট নম্বর থাকবে এবং পার্ট নেম থাকবে। তারপর আপনার এখানে যদি আপনারা না পেয়ে থাকেন আপনার পার্ট নম্বর এবং পার্ট নেম যদি না পেয়ে থাকেন আপনারা নিচের দিকে চলে আসবেন। এখানে দেখবেন নেক্সট যে অপশানটি রয়েছে আপনার নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করতেই আবার কিন্তু 10টি কিন্তু আপনার পার্ট নম্বর এবং পার্ট নেম দেখিয়ে দেবে। আপনারা যদি এখান থেকে পেয়ে যান তাহলে ভালো, যদি আপনারা নাও পেয়ে থাকেন তাহলে আবারও আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করতেই দেখবেন আবার কিন্তু 10টা চলে আসবে। আপনারা এখান থেকে দেখে নেবেন। যদি না পেয়ে থাকেন আপনারা যেটা করবেন আপনারা আবারও নিচের দিকে চলে আসবেন। আপনারা এই নেক্সট অপশানে ক্লিক করবেন। আপনাদেরকে একটি কথা বড় রাখি, যদি আপনারা এইভাবে কিন্তু আপনারা যদি না পেয়ে থাকেন তাহলে আপনারা কিন্তু এই নেক্সট অপশানে ক্লিক করে আপনারা দেখে নেবেন যে আপনার কোন পেজে আপনার পোলিং স্টেশন নাম এবং নম্বরটা রয়েছে সেটা আপনারা দেখে নেবেন। আপনি যদি আপনার পোলিং স্টেশন নম্বর এবং আপনার যে পোলিং স্টেশন নেম যদি আপনি এখান থেকে পেয়ে যান আপনি এখান থেকে দেখে নেবেন এবং চেক করে নেবেন আপনার পোলিং স্টেশন নম্বর এবং পোলিং স্টেশন নেম আপনি দেখে নেবেন। বাম দিকে চলে আসবেন। চলে আসার পর আপনারা দেখবেন এখানে বক্স রয়েছে সেই বক্সে আপনারা ক্লিক করবেন। বক্সে ক্লিক করার পর আপনি এখান থেকে আর কিছু করবেন না। আপনারা উপরের দিকে চলে আসবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটের উপরের দিকে চলে আসবেন। চলে আসার পর আপনারা এখান থেকে যে কাজটি করবেন সেটা হচ্ছে যে ক্যাপচার কোডটি রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে যে ক্যাপচার কোডটি রয়েছে সেই ক্যাপচার কোডটি আপনারা বসিয়ে দেবেন। এখানে এই বক্সে আপনি ক্যাপচার কোডটি বসিয়ে দেবেন। দেওয়ার পর আপনি যেটা করবেন এখানে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ যেটা রয়েছে আপনি এখান থেকে এই ডাউনলোড সিলেক্টেড পিডিএফ অপশনে ক্লিক করবেন। ক্লিক করতেই আপনার যে 2026 সালের এসআইআরের যে নতুন যে খসড়া তালিকা নতুন যে ভোটার তালিকা সেটা কিন্তু আপনার ডাউনলোড হয়ে যাবে এবং এখান থেকে আপনার অথবা আপনার পরিবার অথবা আপনার এলাকার কাদের কাদের নামগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা খুব সহজে কিন্তু এখান থেকে আপনারা চেক করে নিতে পারবেন। আপনারা কিন্তু বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা ঠিক একইভাবে কিন্তু আপনার যে এলাকার সে আপনার এলাকার কিন্তু আপনার বুথের আপনার যে ভোটার তালিকা নতুন যে এসআইআরের যে ভোটার তালিকা নতুন যে খসড়া তালিকা সেটা কিন্তু আপনারা খুব সহজে কিন্তু আপনারা অনলাইন থেকে আপনার ডাউনলোড করে নিতে পারবেন। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। ভিডিওটি উপকার আসলে অবশ্যই আমাদের বাংলা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে রাখবেন।